ডিপোর্টিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের ৪৮ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অনেকের ধারণা ছিল সহজেই ম্যাচটি জিতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের শেষ দিকে রিয়াল সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেয় লুইস গার্সিয়া প্লাজার শিষ্যরা। ৮৫ ও ৮৬ মিনিটে ২ গোল করে সান্তিয়াগো বার্নাব্যু থেকে পয়েন্ট সংগ্রহের স্বপ্ন দেখছিল আলাভেস, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রইল তারা। পাশাপাশি নতুন এক রেকর্ড গড়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ লা লিগার ইতিহাসে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকা প্রথম কোচ তিনি। প্রায় ১ বছর আগে স্পেনের শীর্ষ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল রিয়াল। এই রেকর্ড গড়তে ইতালিয়ান এই কোচ ভেঙেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমা এক্সারের রেকর্ড। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এর আগে টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিলেন ওরমা এক্সা। এছাড়া রিয়ালের কোচ হিসেবে ৩০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্টের দ্বিতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে এই কীর্তি ছিল মিগুয়েল মুনোজের। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। ম্যাচের প্রথম মিনিটে গোল পায় তারা। ফেদে ভালভার্দের কাছ থেকে বল পান ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন লুকাস ভাস্কেস। ম্যাচের ২২ মিনিটে গোল পান কিলিয়ান এমবাপ্পে, তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ৪০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোল আদায় করে নেন ফরাসি তারকা। স্প্যানিশ লিগে এটি তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে বল পেলে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তখন মনে হচ্ছিল সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে বাজে রক্ষণের সুযোগে ২ মিনিটে ২ গোল করে বসে আলাভেস। ম্যাচের ৮৫ মিনিটে ডিবক্সের মাথা থেকে দুর্দান্ত শটে রিয়ালের জাল কাপান আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়াস। পরের মিনিটে সেই ভেনাভিয়াসের ৫ থেকে গোল করেন এনরিক গার্সিয়া। এ জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল। ১ ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। রেজাউল করিম, কালবেলা।